মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী। সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় 2 লক্ষ টাকা। পরিবারের অজান্তেই টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজ ছাত্রী। সেই ছাত্রীর বাড়ি যেতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সে। পরিবার বিষয়টি জানতে পেরে ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে। তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি। আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ। পুলিশি সহায়তায় আবেদন কলেজ ছাত্রীর পরিবারের। মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা, পেশায় চাষি বিপিন সরকার। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে 2 মেয়ে 1 ছেলে। সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার। জানা গেছে, বিগত বছর জিএনএম এবং এএনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি। তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি। সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে, কিন্তু সে তাতে আগ্রহী দেখায়নি। তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে কল আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয়। সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে 2500 টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে। প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে। তারপর থেকেই শুরু হয় সেই প্রতারণা চক্র। পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস দেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয়। এদিন এই বিষয়ে বিউটি মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন তার কাছে থাকা স্কলারশিপে প্রায় 30,000 টাকা এবং বাবার দেওয়া প্রায় 1.5 লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারককে প্রদান করেছেন। তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয়, এমনকি আরও টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে জানায় সেই প্রতারক। বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারের। তারপর তারা মালদহ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে। মা সরস্বতী সরকার বলেন তারা এই বিষয়ে কিছুই জানতেন না। জমির ফসল বিক্রি করা সমস্ত টাকা মেয়ের কাছেই থাকতো। কিছুদিন আগে তার কাছে টাকা চাইলে জানায় তার কাছে টাকা নেই। তারপরই বাড়ির বৌমার কাছে বিষয়টি জানতে পারি, কিন্তু মেয়ে এই ধরনের চক্রে জড়াবে তা কোনোদিনও ভাবিনি। প্রায় 1,82,000 টাকা প্রতারণা হয়েছে তার মেয়ের সাথে। এমনকি এখনও আরও টাকা চাইছে সেই প্রতারক। মেয়ে সেই ভয়ে বর্তমানে মানসিক অবসাদে ভুগছে। হয় আমার। কি হয়েছে তার সাথে? ওকে জিএনএম এএনএম এর যে এক্সাম হয় 2 বছর থেকে, ওই এক্সামের নাম করে যে আমি তোমাকে এএনএম এক্সামে পাস করিয়ে দিব, ওই কোশ্চেনটা দিব, বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যেটা নাম্বার থাকে ওটা লিখলেও আমি তোমার ইউমারটা চেঞ্জ করে দেবো। এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে। আমরা তবুও জানি না, বাড়িতে জানে চুরি হয়েছে, বাড়ির লোক কিছুই জানে না। 28 তারিখ যখন আমি জানতে পারি, তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার, ওর কাছে ফোনটা দিও না। তো ও বললো ঠিক আছে আমি দিব না। তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি। 29 তারিখ সকালে আমি ওর বাড়ি আসি। ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে আমাকে বল, তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কি কেউ ব্ল্যাকমেল করছে, যদি করে থাকে তো তুই আমাকে বল। ও তবুও স্বীকার করছিল না। ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে, তো ওই জন্য ভয়ে কিছুই বলছিল না। যখন ওর ফোনটা আমি চেক করি, ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট, ও যে টাকা যে শেয়ার করছে ওএমআর এর মাধ্যমে, যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পাই। তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি, ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে, আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে। সে একটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে, কিন্তু কিউআর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ। এইবার তখন আমরা সাইবার ক্রাইমে জানাই। তো ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি, 5-6 দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারপরে ওর কাছে ফোন আসছে, হুমকি দিচ্ছে নানাভাবে। লাস্ট ফোন পরশু দিন ওর কাছে আসে। তোর গার্জেন হিসাবে ওর মা প্রথমে ফোনটা ধরে, তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন? তোর মা বলছে হ্যাঁ বলছে, আপনি কে বলছেন? বললো যে আমি স্যার বলছি, এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়েছে আমাকে? তো ওর মা বলছে না আমরা তো জানি না, আমরা বাড়িতে জানি চুরি হয়েছে। তখন বলছে যে বিউটি আমাকে 1,82,000 টাকা দিয়ে দিয়েছে। স্যারটা ঠিকই বলছে যে 1,82,000 টাকা দিয়েছে। তো আপনি আমাকে 25,000 টাকা দেন, যার জন্য আমি তখন 1,50,000 টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। ওটা তখন আমি ছিলাম পাশে, আমি ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে 25,000 টাকা বিশ্বাস করে দেবো? এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে, তারপরেও তো একটা টাকাও রিটার্ন পাইনি, তো কিসের জন্য দেবো? তখন উনি বলছে যে না আমাকে উপর থেকে বলেছে, আমাদের একটা সিস্টেম আছে যে আমাকে মানিকচক থানায় এসআইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছে যে
আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে না। কোন বিশ্বাস আছে যে বিউটি নিজের বাড়ি থেকে টাকা চুরি করে দিয়েছে? ও তো অন্য কারোর বাড়ি থেকেও টাকা চুরি করে দিতে পারে। এইভাবে ভয় দেখাচ্ছে যে ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দিব, আপনারাও ফাঁসবেন। আমি কালিয়াচক হামেশা যাই, কালিয়াচকের সঙ্গে পুলিশের আমার যোগাযোগ আছে ভালো করে। এইভাবে ভয় দেখাচ্ছে, SMS করছে বারবার ওকে। কথা বলেছে হ্যাঁ, মানিকচক থানায় এসআইয়ের কথাও বলেছে। রয়েছে। ও পুরো ভেঙে পড়েছে, ও তো পুরো ভয় পাচ্ছে যে কি হবে না হবে। ওকে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দিবে, কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সব সময় একা একা থাকে, চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে বেশি কথা বলে না, কাঁদে মাঝে মধ্যে। এই যে হ্যাঁ, ও ভয় রয়েছে তো, প্রচণ্ড ভয় রয়েছে ওর। ওকে যে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দেবো, কোন প্রমাণ যে তুমি তোমার বাড়ি থেকে টাকা চুরি করেছো, এইভাবে ওকে বলছে। আর ও বাড়ি থেকে টাকাটা দিয়েছে, ওর বাড়ির কেউ জানে না, গার্জেন কেউ জানে না, পাড়াতে পুরো পাড়া জানে যে টাকা চুরি হয়েছে। না, টাকাটা বাড়িতে হয়তো ওর হাতে এনে ওর বাবা দিত, ও রাখতো। এর আগে তো কোনো দিন হয়নি ওকে বিশ্বাস করে যেন টাকাগুলো দিত, বাক্সতে রাখা থাকতো, অ্যাটাচিতে থাকতো, কিন্তু ওখান থেকে ও আস্তে আস্তে নিয়েছে। প্রশাসনের কাছে একটাই চাইছি যে যেই কাজটা করেছে তাকে যাতে ওর ন্যায্য বিচারটা হোক। একটা মেয়ে যে এরকমভাবে আস্তে আস্তে পড়াশোনা করছে, ও তো চিন্তার মধ্যে থাকছে, কিছু যদি ভুল সিদ্ধান্ত কিছু যাতে না নেয়, যার জন্য প্রশাসন এই ন্যায্য বিচারটা করুক। আপনার নামটা বলবেন। মৌমিতা আচার্য। এই তো যে বললো আমার মেয়ে এসব কথা, প্রথম আমাকে বললো কি আমাকে এই পরীক্ষার জন্য এতটি টাকা চাইছে মা। তা আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি, তারপরে দিবি টাকাটা। মেয়ে ভিতর থেকে ওই রকম করে দিয়ে দিল, আমি জানি না। বাড়িতে এরকম ওর হাতেই টাকা, কোনো দিন 10টা টাকা এদিকে ওদিকে করে নি। ওর কাছ থেকে এই টমেটো চাষ করছিলাম, বিক্রি করে করে এনে রাখছিলাম, ওই গুনতি করে রাখছিল। ভাবতে পারিনি কি মেয়ে এরকম করে দিবে। কত টাকা ছিল? 2.5 লক্ষ টাকা ছিল প্রথম, তো ওটা থেকে 1.5 লাখ বের করে নিয়েছে। আপনারা জানতেন না? না, তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা, দেখি টাকা নাই। তো ও মেয়েকে জিজ্ঞাসা করলাম, কোথাও যে যাচ্ছি দেখাতে, তো বলছে কি না বাড়িতেই আছে টাকা। মেয়েকে জিজ্ঞাসা করছি, মেয়ে বলছে না আমি টাকা নেইনি। ওটা হয়ে গেল মোটামুটি 22-23 দিন থেকে বেশি হয়ে গেল। তারপরে দেখছি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো, ওটাও 35,000 টাকা থেকে 22,000 টাকা টেনে নিল। 9,000 টাকা গুনতি করে রাখলি, 1,000 টাকা নিয়ে গেল। 3 ঘন্টা তো ওটাও টাকা বের করে নিল। তারপরে জানতে পারলাম কোনো কিছু না, কিচ্ছু জানায়নি। কিভাবে জানতে পারলেন এই ঘটনা? এটা যে ওই যে আবার ওর টাকা যে যখন ওর কাছে নাই, আমার বাড়িতেও নাই টাকা, একটা যে খাবো তো টাকা নাই। তারপরে মেয়ে আবার অন্যজনকে বলছে কি টাকা এতটি দিতে হবে। তো ওই ওকে বলছে কি টাকা যদি এটা না দেয় তো আমি মরে যাব। কে বলছে? মেয়েটা বলছে কি টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাব। ওখান থেকে চাপ দিচ্ছে খুব, যে টাকা নিচ্ছে। তারপরে ওই কি করলো কি ওকে বাঁচাবার জন্য কি কিছুটা যতটি চেয়েছিল অতটি দিল না, অল্প দিয়ে ওকে পাঠালো টাকাটা, এই নম্বর দিল। তারপরে ওই যে আমার ভাতিজা থাকে শিলিগুড়ি, তো ওরই কাছে আবার ওই ছেলেটা যে পাঠালো ওই আবার ওকে বললো বিউটির অবস্থা ভালো নাই, বিউটি অন্য জনকে টাকা দিচ্ছে, ওর অবস্থা ভালো নাই, দেখ তুই বাড়িতে যে একটু জানা। ওই আমার বৌদিকে বললো আমার ভাতিজাটাকে বাড়িতে জানাবি না, 3টা দিন কোনো রকম করে বিউটিকে চোখে চোখে রাখ, আমি 3 তারিখে বাড়ি যাচ্ছি, আমি বুঝাবো। তো ওই দিনকার আমার বৌদিটা দেখলো মোবাইল, দেখে তারপরে এই জানাজানি হলো। তখন হয়েছে ওই কি 1,82,000। 1,82,000 দিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা আমার এই জমি এই টমেটো চাষ করি এতে। হ্যাঁ, কোথায়? মালদা। তারপরেও তো ফোন আসছে। ফোন আসছে তো ওখানে যে বলেছে স্যার যে ওখানে কমপ্লেন করার পর যে মেসেজ ঢুকছে, তা স্যারকে বললাম কি স্যার এইরকম মালদা যেতে যেতে 14 বার ফোন করেছে। তো আবার 4টার দিকে যখন বললাম কি মেসেজ ঢুকছে, তো বলে নর্মালে কথা বলবা, কিন্তু ওকে জানতে দিবা নাকি কমপ্লেন হয়ে গেছে এখানে। অবস্থা তো শেষ ছিল, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। আমরা দেখলাম ও বলছে কি আমি বলতে পারবো না আর। আমি বলি টাকা যখন দিলি তুই কেমনি দিলি টাকাটা, আমরা কাজ ভয় আছে ওর ভিতরে। কিরকম ভয়? হ্যাঁ, কিরকম ভয় বলুন? এখন কি আমরা যদি বাড়িতে কোনো চাপ দেই, ওর বাবা কি আমি, তো করতেও পারে ওই। সুসাইড করতে হবে? কেন, ও কি কোনো ধরনের হুমকি দিচ্ছে যে ফোন করছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে তো। কি বলছে? মোবাইলে রেকর্ডিং আছে, শুনিয়ে দে তো। হুমকি দিচ্ছে কি টাকা দিতেই হবে, আচ্ছা না তো চিটিং কেসে ফাঁসিয়ে দিব, আচ্ছা আচ্ছা, এইসব কথা বলছে। এসব নিয়ে মেয়ে ভয়ের মধ্যে আছে। হ্যাঁ, আপনার নাম? সরস্বতী সরকার। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই,
34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।